হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরণ্য ব্লগস। আজকে আমি খিচুড়ি বানাতে স্টার্ট করেছি, আর এখানে জল দিয়ে চাল শুকনো করতে রেখে দিয়েছি। দূর হয়ে যা, রান্নাটা তুই করছিস না আমি করছি সিরিয়াসলি। তো যাই হোক ফ্রেন্ডস, এখানে খিচুড়ি বানানো হচ্ছে, আর অরণ্য মোটেও রান্না করছে না, করছি আমি। তো এখানে যেরকমটা দেখছেন প্রেসার কুকারে আমি ঘি দিয়ে দিয়েছি, আর এই টোটাল রান্নাটা ঘি দিয়েই বানাবো। তো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, কাসুরি মেথি আর হিং দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। আর এখানে যে ভেজিটেবলসগুলো আমি কাট করে রেখেছি সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো হলদিটা দিয়ে দেব। হলদি দেবার পরে এখানে ভেজিটেবলস হিসাবে আমি ইউজ করেছি বিনস, গাজর, আর এখানে আলু ইউজ করেছি। আর এখানে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। তো যাই হোক, এই খিচুড়িটা ভীষণ ইয়াম্মি টেস্টি হয়। আর এর মাঝে আমি 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটাই রেখেছি কারণ অরণ্য ঝাল খেতে পারে না। আর আমি যখন খাবো লঙ্কাগুলো পুরো ডলে ডলে খাবো, তো আমার ঝাল হয়ে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দেবেন। আর এখানে মশলা হিসাবে টমেটো নিয়েছি একটা ছোট্ট, আদা গ্রেটেড আদা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবারে নেড়ে চেড়ে দেবো। বাবা, আমি তো মটরশুঁটি দিতেই ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমি ফ্রোজেন করে রেখেছিলাম মটরশুঁটি, তো সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, কোনো ব্যাপার না। খিচুড়ি তো পুরো সিম্পল ওয়েতে যত বানানো যায় ততই টেস্টি হয়। তো যাই হোক, এখানে নেড়ে চেড়ে দিলাম। আর ট্রাস্ট মি, এই খিচুড়িটা ভীষণ ইয়াম্মি হয়, ভীষণ ভীষণ ইয়াম্মি। তো এরপরে সবজিগুলো হালকা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি খিচুড়ির জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে আমি বাসমতি চাল ইউজ করেছি, আর মসুর ডাল আর মুগ ডাল ইউজ করেছি, আর টেস্ট মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার এটাকে সিটি দেবার জন্য আমি রেখে দেবো। তো এখানে অলরেডি সিটি পড়ে গেছে, 2-3টে সিটি, আর পুরো ভেপারটা অটোমেটিক বের হবার পরে খিচুড়িটা ঠিক এরকম দেখতে লাগছে। আর সত্যি বলছি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি সামান্য মিষ্টিও দিয়েছিলাম, হালকা।